নমস্কার, মৌমিতার ঘর কর্নার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটা করব এই দেখুন, এটা হচ্ছে ডিমের শাক। আমাদের এখানে জমিতে হয়ে থাকে। সেই ডিমের শাকগুলো তুলে নিয়ে এসে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি, রান্না করব। এই যে এটা হচ্ছে সমস্ত সবজি কাটা রয়েছে, আর বেগুন আর আলু, আর এইগুলো হচ্ছে ফোড়নের মশলা, বড়ি, কালো জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ আর মশলা সমস্ত রেডি করা আছে। এবার আমি গ্যাসটা জেলে আগে ডিমের শাকটাকে সিদ্ধ করে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো দেবো এবং সবজিগুলোকেও ভেজে নেব। এই যে দেখুন, শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে পাশে কড়াটা আছে, এই কড়াটা আমি বসিয়ে দেবো। শাকটা জলটা আমি ঢেলে নেব। এবার কড়াটা গরম হয়ে গেছে, ওতে তেল দিয়ে প্রথমেই বড়িটা আমি ভেজে নেব। কড়াটা গরম হয়েছে, এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে দিলাম। বড়িটা ভেজেছি, ভেজে তারপরেই আমি ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে বেগুন আর আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে ওতে আমি নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে নেড়ে আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন সিদ্ধটা এবার দেখি হয়েছে কতটা। জলটা শুকিয়ে গেছে, হ্যাঁ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডিমের শাকগুলো আর বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে একটু সর্ষে বাটাটা দিলে খুব ভালো হয়। আজকে আর সর্ষেটা বাটিনি, যেমন ছিল এরকম হালকা করেই রান্নাটা করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।